সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আপনারা অনেকেই জানেন Redmi k50i এই স্মার্টফোনটি অলরেডি ইন্ডিয়ার বাজারে লঞ্চ হয়ে গিয়েছে। সো যারা কিনা 25 থেকে 30,000 টাকা বাজারের মধ্যে দুর্দান্ত একটি গেমিং ফোন কিনতে যাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেকটাই হেল্পফুল হতে যাচ্ছে। আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব Redmi k50i এই স্মার্টফোনটিতে কী কী স্পেসিফিকেশন দেওয়া হয়েছে, স্মার্টফোনটির দাম কীরকম হতে পারে, এইসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, সবসময়ের মতো আজকের ভিডিওতে আমি আছি আরজে সাইমন। যারা আমাদের চ্যানেল নতুন হয়েছেন এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে থাকুন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো ভিডিও শেষে জানিয়ে দেওয়া হবে এই স্মার্টফোনটির ভালো দিক এবং খারাপ দিক। এই স্মার্টফোনটি আপনার জন্য কেমন হবে জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন। সর্বপ্রথম এই স্মার্টফোনটির লুক আর বিল কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, এই স্মার্টফোনটি যথেষ্ট প্রিমিয়াম লুকসের একটি ডিজাইন। ফোনটির রেয়ার সাইডটিতে আসলে দেখা যায় খুবই সুন্দর তিনটি ক্যামেরা মডিউল, তার পাশে রয়েছে একটি এলইডি ফ্ল্যাশ লাইট, নিচের অংশে রয়েছে রেডমির ব্র্যান্ডিং। এর বডি এবং ফ্রেম ম্যাটেরিয়ালে ব্যবহার করা হয়েছে পলিকার্বনেটেড, যেটি একটি প্লাস্টিক বডির তৈরি। ফোনটির ওজনে রাখা হয়েছে 196 গ্রাম, খুবই হালকা পাতলা একটি ফোন, যার কারণে এক হাতে খুব ভালোভাবে ব্যবহার করা যাবে এই ফোনটি। এর সিকিউরিটি সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি খুবই ফাস্ট এবং একুরেট বলেই জানা গিয়েছে। সবকিছু মিলিয়ে ওভারঅল বলতে গেলে যারা Xiaomi ফোনের প্রেমিক রয়েছেন তাদের কাছে এক জায়গাতে নজর কাড়বে Redmi k50i এই স্মার্টফোনটি। সো দর্শক বন্ধুরা, এবারে আসা যাক এই ফোনটির ডিসপ্লে সেকশনে। ফোনটির সামনে সেটটিতে আসলে দেখা যায় 6.6 ইঞ্চির একটি খুবই সুন্দর পাঞ্চল কাটিং IPS এলসিডি ডিসপ্লে, যেটি কিনা ফুল এইচডি প্লাস রেজুলেশনের এবং 120 হার্টজের রিফ্রেশ রেট। সাথে থাকছে HDR10 প্লাস রেজুলেশনের সাপোর্টেড এবং 650 নিটস ব্রাইটনেস, 407 ppi ডেন্সিটি। সো দর্শক বন্ধুরা, এর ডিসপ্লে পারফরমেন্স কেমন হবে? আমি বলবো এখানে একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের IPS এলসিডি ডিসপ্লে হওয়াতে শার্পনেসের ঘাটতি একদমই হবে না। 120 হার্টজের রিফ্রেশ রেট হওয়াতে টাচ রেসপন্সটাও ভালোভাবে পেয়ে যাবে। এক কথায় বলতে গেলে এখানে একটি খুবই সুন্দর চমৎকার IPS পাঞ্চল কাটিং ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। আশা করি এর ডিসপ্লে পারফরমেন্স যথেষ্ট ভালোই হবে। এইবারে আসা যাক এই ফোনটির ক্যামেরা সেকশনে। ফোনটির রিয়ার সাইডটিতে আসলে দেখা যায় খুবই সুন্দর তিনটি ক্যামেরা মডিউল। এর মেন ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেলের এবং সেকেন্ডটিতে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। থার্ডে দেওয়া হয়েছে তার ছোট ভাই 2 মেগাপিক্সেলের মাইক্রো লেন্স। ছোট ভাই মজা করে বললাম। এর ক্যামেরাতে সর্বোচ্চ ভিডিও শুট রেকর্ড করা যাবে 4K রেজুলেশনে। ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 16 মেগাপিক্সেলের, এখানে সর্বোচ্চ ভিডিও শুট রেকর্ড করা যাবে ফুল এইচডি প্লাস রেজুলেশনে। তো দর্শক বন্ধুরা, এর ক্যামেরা পারফরমেন্স কেমন হবে? আমরা জানি রেডমি ফোনের ক্যামেরা পারফরমেন্স কেমন হয়ে থাকে। সো আমি বলবো এখানে একটি 64 মেগাপিক্সেলের মেন ক্যামেরার সাথে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর থাকার কারণে অনায়াসে খুব ভালো ফটো পারফরমেন্স পেয়ে যাবেন এর ক্যামেরাতে। তবে আরেকটি দুঃখের বিষয়, এখানে মেন ক্যামেরাতে OIS সেন্সর এবং ভিডিওর ক্ষেত্রে জাইরো EIS সেন্সরটি দেওয়া নেই। তবুও বাজেট বিবেচনা হিসাব করলে এর ক্যামেরাটি ঠিকঠাকই রয়েছে। 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর থাকার কারণে অনায়াসে খুব ভালো ফটো কোয়ালিটিও পেয়ে যাবেন এর ক্যামেরাতে। ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে Android 12 ভার্সন এবং UI হিসেবে থাকছে MIUI 13। ফোনটির র্যাম আর স্টোরেজ হিসেবে দেওয়া হয়েছে, এই ফোনটি অবশ্যই দুটি ভেরিয়েন্টে লঞ্চ হবে, 6GB 128GB এবং 8GB 256GB। এর ইন্টারনাল স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 3.1। তো আরেকটি দুঃখের বিষয়, এখানে এক্সট্রা মেমোরি কার্ড ব্যবহার করা যাবে না। তো আমার সাজেস্ট থাকবে আপনারা ফোনটি কেনার আগে অবশ্যই এই ফোনটির স্টোরেজটা একটু বাড়িয়ে কিনবেন। এবার আসা যাক এই ফোনটির প্রসেসরের সেকশনে। এর প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে MediaTek Dimensity 8100, যেটি 5 nanometer আর্টিফিশিয়াল করা একটি octa-core CPU। আর জিপিইউ হিসেবে দেওয়া হয়েছে Mali G610 MC6। সো দর্শক বন্ধুরা, Redmi k50i এই ফোনটিতে সবচেয়ে বেশি নজর দেওয়া হয়েছে এর প্রসেসরের সেকশনে। সো এর গেমিং পারফরমেন্স কেমন হবে? আমি বলবো এখানে PUBG, Free Fire, Asphalt 9, Call of Duty এই ধরনের যত ধরনের হেভি গেম রয়েছে প্রত্যেকটি গেম আরামসে অনায়াসে হাই সেটিংসে খেলতে পারবেন এই ফোনটিতে। আর যারা মাল্টিটাস্কিং, ভিডিও এডিটিং, নিত্য প্রয়োজনীয় হেভি অ্যাপস রয়েছে প্রত্যেকটি অ্যাপস অনায়াসে প্লে করতে পারবেন এই ফোনটিতে। এর প্রসেসরটির AnTuTu স্কোর পয়েন্ট প্রায় 5 লাখের উপরে পাওয়া গিয়েছে। সো বন্ধুরা, বুঝতেই পাচ্ছেন এর গেমিং পারফরমেন্স কেমন হবে। ওভারঅল সব কিছু মিলিয়ে এখানে একটি দুর্দান্ত ফ্ল্যাগশিপ লেভেলের গেমিং প্রসেসর ব্যবহার করা হয়েছে। যারা খুব বেশি গেমিং করেন তাদের জন্য আমি বলবো এর একটি দুর্দান্ত একটি স্মার্টফোন হতে যাচ্ছে। এখানে কানেক্টিভিটি হিসেবে থাকছে ব্লুটুথ, ওয়াইফাই, NFC, USB Type-C 2.0 ইত্যাদি এইসব ফিচারগুলো অ্যাভেলেবেল দেওয়া রয়েছে। এবারে যদি এই ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে কথা বলি, এখানে দেওয়া হয়েছে 5000 mAh বেশ বড়সড় একটি ব্যাটারি, সাথে রয়েছে 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার। ফোনটি একবার ফুল চার্জ করতে সময় লাগবে 46 মিনিটের কাছাকাছি। সো বন্ধুরা, এই ফোনটির ব্যাটারি পারফরমেন্স কেমন হবে? আমি বলবো অনায়াসে 1 থেকে 1.5 দিন চালাতে পারবেন এই ফোনটি, কারণ এখানে একটি 5 nanometer ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসরের সাথে যে 5000 mAh এর ব্যাটারি থাকার কারণে অনায়াসে 1 থেকে 1.5 দিন ব্যাটারি ব্যাকআপটাও পেয়ে যাবেন।
সো দর্শক বন্ধুরা, এই ফোনটি অলরেডি ইন্ডিয়ার বাজারে লঞ্চ হয়ে গিয়েছে। 20 থেকে 30 দিনের মধ্যে বাংলাদেশ মার্কেটে আনঅফিসিয়ালিভাবে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে 6GB 128GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 25,999 রুপি, আর 8GB 256GB দাম রাখা হয়েছে 28,999 রুপি। ফোনটি বাংলাদেশ মার্কেটে আনঅফিসিয়ালভাবে লঞ্চ হলে এর দাম হতে পারে 6GB 128GB 29 থেকে 30,000 টাকা, আর 8GB 256GB ভেরিয়েন্টের দাম হতে পারে 32 থেকে 33,000 টাকার আশেপাশে থাকবে, তবে দামটা একটু কম বেশি হতে পারে। সো দর্শক বন্ধুরা, 29 থেকে 30,000 টাকা বাজেটের মধ্যে এই স্মার্টফোনটি আপনাদেরকে কী কী অফার করলো আপনারা জেনেছেন। বাজেট বিবেচনা হিসাব করলে এবারে যদি এই ফোনটির ভালো দিক এবং খারাপ দিক নিয়ে যদি কথা বলি, প্রথমে বলবো ফোনটি গুড লুকিং এর প্রিমিয়াম লুকসের ডিজাইন। দ্বিতীয়ত ভালো দিক হচ্ছে এখানে একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের পাঞ্চল কাটিং IPS LCD ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, এটি একটু ভালো দিক। আর তৃতীয়ত এখানে একটি 64 মেগাপিক্সেলের সাথে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সরও দেওয়া হয়েছে। 4 নাম্বার, এখানে একটি দুর্দান্ত 5G প্রসেসর ব্যবহার করা হয়েছে। সো এর ব্যাটারিটাও বড়সড় 5000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। এর বাজেট বিবেচনা হিসাব করলে এই ফোনে অনেক কিছু অফার করছে, খারাপ দিকটা পাওয়া যায়নি। ওভারঅল সব কিছু মিলিয়ে আমি যদি 29 থেকে 30,000 টাকা বাজারের মধ্যে হিসাব করি, এই ফোনটি আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটি ফোন হবে। আই হোপ এই ফোনটি সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত এক্সপ্লেন করতে পেরেছি। এরপরও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সো ভিডিওটি যদি সত্যি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর যারা আমাদের চ্যানেল নতুন রয়েছেন এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন। আর আপনাদের সাপোর্ট আর ভালোবাসায় আজ এ পর্যন্ত পৌঁছাতে পেরেছি। আপনারা একটি সাবস্ক্রাইব আমাকে করতে পারেন নিত্য নতুন আপকামিং স্মার্টফোনের ভিডিও বানাতে সহায়তা করো। সো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।